মীনাক্ষীর নোংরা চক্রান্তের পর্দা ফাঁস করে দিল এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা ছোটো, তুই আমাকে একটা কথা বলতো, আগের দিন সন্ধ্যেবেলা যখন কিনা আমি দেবলীনার জন্য স্পেশাল গিফটটা অর্ডার করেছিলাম, তখন কিন্তু সব থেকে প্রথমে উৎসাহ নিয়ে তুই সেই গিফটটাকে আমাকে খুলে দেখাতে বলেছিলিস এবং সেরকমটা আমি তোকে দেখিয়েছি, এবং তারপর থেকেই আমি দেখছিলাম যে বরাবরের মতন তোর দেবলীনার জন্য আনা গিফটের উপরে আগ্রহ বেড়ে যায়, এবং তার পরবর্তীতে কী হয়েছে না হয়েছে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র যদিও ধারণা নেই, কিন্তু হঠাৎ করে আমার আনা গিফটটা কী করে বদলে গেল এবং এই ছবিটাই বা কে বদলে দিল, সেই উত্তরটাকে তুই আমাকে আদৌ দিবি? ছোটো সেই মুহূর্তে যখন মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি এইসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছো বলতে, এইসব কথা আমাকে জিজ্ঞেস করার কী মানে আছে? তুমি কি কোনো মতে এটা বলতে চাইছো যে সকলের সামনে তোমাকে অপমান অপদস্থ করতে আমি ইচ্ছুক ছিলাম এবং তার জন্য কি কোনো মতে আমি এই ছবিটা বদলে দিয়েছি? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, রাজ, তোমরা সকলে মিলে আমাকে একটা কথা বলো তো, কাল সন্ধ্যেবেলা যখন তোমরা সকলে মিলে হাসাহাসি করছিলে এই ছবিটাকে নিয়ে, তখন কিন্তু আমি তোমাদের সকলের সামনে উপস্থিত থেকে বলেছিলাম যে এই গিফটটা আমি স্পেশালি দেবলীনার জন্য অর্ডার করেছি, এবং সেই ছবির মধ্যে কিন্তু আমাদের গোটা ফ্যামিলির ছবি ছিল, তাই তো? তাহলে সেই ছবিটা হঠাৎ করে পাল্টে কী করে গেল? এবং তার থেকেও বড় কথা, কে সেই ব্যক্তি যে কিনে ঈশান এবং কুসুমের এরকম ঘনিষ্ঠ ছবিটা তুলেছে? অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বুঝতে পেরেছি, কেউই যখন কিছু জানেই না, তাহলে বরঞ্চ এক কাজ করি আমি, এই গিফটটা যেহেতু ঈশানের কাবার্ডেই রাখা হয়েছিল, তাহলে বরঞ্চ ঈশানের কাবার্ডে থেকে এই গিফটের মধ্যে থাকা এই অ্যালবামের মধ্যে ছবিটা অদল বদল হয়েছে, তাহলে বরঞ্চ সেই চোরটাকে ধরার জন্য আমি সর্বপ্রথম এক কাজ করি, আমি সিসিটিভি ফুটেজটা চেক করি, কারণ ঈশানের ঘর থেকে বেরোলো মাত্রই তো করিডোরের মধ্যে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরাই না হয় আমাদের উত্তরটা আমাদেরকে দিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে সেই ক্যামেরার ভিডিও ফুটেজটা যখন মীনাক্ষীর সামনে তুলে ধরে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে কী রে ছোটো, ভালো করে দেখ তো এই ভিডিও ফুটেজটার মধ্যে কাকে দেখা যাচ্ছে? এটাই তো দেখা যাচ্ছে যে তুই ঈশানের ঘরে বারবার করে যাওয়া আসা করছিস এবং তোর হাতে একটা বড় এনভেলপ আছে, এবং সেই এনভেলপ আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে নিশ্চয়ই তুই ছবিটাই নিয়ে গিয়েছিস, যেখানে কিনা আমার আনা ছবির সঙ্গে তুই সেটা বদল করে দিয়ে তুই তোর লাগানো সেই ছবিটার সঙ্গে তুই বদল করে দিয়েছিস। তোর কিসের এত শত্রুতা রে ছোটো আমার সঙ্গে বলতো? আমি তো এখন বরঞ্চ দেখতে পাচ্ছি যে শুধুমাত্র তোর আমার উপরে যে ক্ষোভ আছে সেরকমটা নয়, তোর রীতিমতো দেবলীনার উপরে যথেষ্ট পরিমাণে ক্ষোভ আছে, তাই তো তুই দেবলীনার এঙ্গেজমেন্টটাকে এরকম করে ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলি। কিন্তু এতে করে তুই একবারও ভাবলি না যে তুই গাঙ্গুলি পরিবার মান সম্মান সব কিছু এক নিমিষে ধূলিসাৎ করে দিলি? তোর কি কোনো দিনও বুদ্ধিশুদ্ধি হবে না রে ছোটো? ঠিক সেই মুহূর্তেই যখন ঈশানের ছোটো কাকিমণি ইন্দ্রাণী গাঙ্গুলির ভয় বলতে থাকে কান ধরে যে দিদি আমাকে এবারের মতন ক্ষমা করে দাও, আমি কান ধরছি, আর কোনোদিন আমি এরকম জঘন্য চক্রান্ত করবো না। আসলে কী করবো বলো তো? ঈশানটা বারবার করে আমার কাছে এসে বলছিল যে কোনো মতেই চায় না যে আজকের এঙ্গেজমেন্টটা হোক, এবং আমি ওর কথাটা ফেলতে পারিনি এবং এক পর্যায়ে বাধ্য হয়ে আমি ঈশানকে হেল্প করতে গিয়ে আমি এই জঘন্য কাজটা করেছি। যদিও আমার আগে ভাবনা চিন্তা করা উচিত ছিল, আমার আসলে ঈশানকে থামানো উচিত ছিল, কিন্তু তার শর্ত কেন যে আমি ঈশানের কথায় পড়ে আমি এরকম একটা কাণ্ড ঘটাতে গেলাম? দিদি তুমি আমাকে এবারের মতন ক্ষমা করে দাও প্লিজ। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।